টেকরোই চৌমুহনীতে পুলিশের হাতে গ্রেফতার কুখ্যাত মাদক কারবারি অসীম লোধ। তার বাড়ি থেকেই তাকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে মাদক দ্রব্য সহ নগদ টাকা, বাজেয়াপ্ত করা হয়েছে তার বাইক ও মোবাইল। মাদক কারবারে প্রচুর ঠিকানা রয়েছে প্রতাপগড়ে। তারই অন্তর্গত টেকরোই চৌমুহনী এলাকা থেকে শনিবার রাতে অসীম লোধ নামে কুখ্যাত এক মাদক কারবারিকে তুলে আনে মহারাজগঞ্জ বাজার ফাঁড়ির পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে ওসি মৃণাল পাল পুলিশ বাহিনী নিয়ে তার বাড়িতে যায় এবং অসীম লোধকে ব্রাউন সুগার, ক্যাশ টাকা ইত্যাদি সহ গ্রেফতার করে। এই ব্যাপারে পূর্ব থানার ওসি সঞ্জিত সেন জানিয়েছে, আগেও একই অভিযুক্ত রাজ্যের বিভিন্ন থানা এলাকায় গ্রেফতার হয়েছিল এবং তার জেল হয়েছিল। জেল থেকে ছাড়া পাওয়ার পর বারবার একই অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ছে এই অভিযুক্ত। তার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা নেওয়া হয়েছে। অভিযুক্তকে আদালতে তোলা হবে এবং পুলিশি হেফাজতে আনার জন্য আদালতে আবেদন জানানো হবে। তিনি জানিয়েছেন, এই অভিযুক্ত শহরের বিভিন্ন স্থানে ব্রাউন সুগার সহ অন্যান্য মাদক সামগ্রী ফেরি করে বেড়ায়। তার কাছ থেকে বাজেয়াপ্ত হওয়া মোটর বাইকটি সে এই ফেরি করার কাজে ব্যবহার করে। অর্থাৎ আগরতলা শহরে তার একটা নেটওয়ার্ক রয়েছে। এই নেটওয়ার্কের সঙ্গে কারা কারা জড়িত রয়েছে সেই বিষয়টা তদন্তে খতিয়ে দেখা হবে। তার মোবাইল ফোন সিজ করা হয়েছে এবং বাইকটিও বাজেয়াপ্ত করা হয়েছে। সূত্রে জানা গেছে, এই অভিযুক্ত ধরা পড়ার পর প্রতাপগড়ে মাদক কারবারিদের মধ্যে রীতিমতো চাঞ্চল্য শুরু হয়ে গেছে বলে খবর। কেননা পূর্ব থানার বর্তমান দায়িত্বে আবারও আসীন হয়েছেন পুলিশ অফিসার সঞ্জিত সেন। সাম্প্রতিককালে তিনি যখন দায়িত্বে ছিলেন তখন বিশেষ করে মাদক সংক্রান্ত অপরাধ কাণ্ডের বিরুদ্ধে লাগাতার অভিযান চালিয়ে গিয়েছিলেন। এছাড়া অতি সম্প্রতি জিআরপি থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করার সময় তিনি রেকর্ড পরিমাণ গাঁজা এবং অবৈধ বাংলাদেশি রোহিঙ্গা আটক করেও যথেষ্ট সাফল্য কুড়িয়েছেন। আপনারা জানেন, আমাদের ত্রিপুরা পুলিশের 150 ইয়ার্স উপলক্ষে স্পেশাল ড্রাইভ, স্পেশাল রেইড, অ্যাওয়ারনেস সবটাই চলছে বিগত কয়েকদিন যাবত। তো সেই উপলক্ষে আজকে সন্ধ্যার সময় আমাদের এমজি বাজার বড়বাবু নিকট একটা সিক্রেট ইনফরমেশন আসে যে টেকরোই চৌমুহনী অসীম লোধের বাড়িতে হিউজ পরিমাণ কন্ট্রাব্যান্ড গুডস আছে। এই খবর পাওয়ার পর আমাদের থানার অন্যান্য অফিসার এবং এমজি বাজার বড়বাবু স্টাফ সহকারে অসীম লোধের বাড়িতে তল্লাশি শুরু করার পর তার কাছ থেকে সাসপেক্টেড ব্রাউন সুগার এবং এমটি ভাইল, ক্যাশ টাকা, মোবাইল এগুলো রিকভারি হয়। এখানে কাউন্ট করার পর, ওজন করার পর দেখতে পাই আমরা টোটাল ব্রাউন সাসপেক্টেড যে ব্রাউন সুগার আছে সেটা 11 গ্রাম পাওয়া গেছে তার কাছ থেকে। 221টা এমটি ভাওয়াল পাওয়া গেছে। ক্যাশ টাকা পাওয়া গেছে 35,500 টাকা, একটি মোবাইল। তো তাকে থানাতে আনা হয়েছে, তার বিরুদ্ধে একটা NDPS মামলা নেওয়া হচ্ছে। তাকে প্রাইমারি জিজ্ঞাসাবাদ করার পর আমরা জানতে পারি সে একটা ভেটান ড্রাগ পেডলার। সে আমাদের পূর্ব থানাতেই বিগত দিনে অনেকবার অ্যারেস্ট হয়েছে, জিরানিয়াতে অ্যারেস্ট হয়েছে, মুঙ্গিয়াগামীতে অ্যারেস্ট হয়েছে, কেসগুলো চলছে। তো আমরা তাকে পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে দেখব সে কোত্থেকে এই কন্ট্রাব্যান্ডগুলো কালেক্ট করে, কে কে আর জড়িত আছে সেটা আমরা বের করে বাকিদেরও গ্রেফতারের চেষ্টা করি। কতদিন ধরে এটার সাথে জড়িত? সে বিগত 4-5 বছর ধরে জড়িত আছে। বিগত 3 বছর আগে আমাদের এখানে দুবার অ্যারেস্ট হয়েছে, প্লাস জিরানিয়াতে অ্যারেস্ট হয়েছে, 2022-এ মুঙ্গিয়াগামীতে অ্যারেস্ট হয়েছে। এখন পর্যন্ত তাকে জিজ্ঞাসা করার পর জানতে পেরেছি। তো আমরা অফিসিয়ালি ওই থানাগুলোর সাথে কন্ট্যাক্ট করে আর কোথায় কোথায় সে অ্যারেস্ট হয়েছে এটাও আমরা বের করবো। এটা কি তার বাড়ির থেকে? তার বাড়িতে এবং তার কাছ থেকে পাওয়া গেছে। আপনার কি মনে হয় ওর সাথে আর কারোর সংযোগ আছে, বড় কোনো গ্যাং বা? হ্যাঁ, থাকতে পারে, কারণ এখানে তো এটা প্রোডাক্ট হয় না। সে হয়তো কারো কাছ থেকে এনেছে, তাকে আমরা পুলিশ রিমান্ডে এনে বাকিদেরও আমরা অ্যারেস্ট করার জন্য আমরা ওই লাইনে আমরা যাব। পূর্ব থানার দায়িত্বে আবারও আসেন সঞ্জিত সেন। দায়িত্বে এসেই তিনি জানিয়ে দিয়েছেন, মাদক কারবারিদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিকে সামনে রেখে নিরবিচ্ছিন্নভাবে এবং আরও বৃহত্তরভাবে মাদক বিরোধী অভিযান চলবে। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এশিয়ান টাইমস।